আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সুন্দর একটি কেক ডেকোরেশন করে দেখাবো। এই কেক ডেকোরেশন করাটা খুবই সহজ আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। মাত্র 2টা নজেল দিয়ে কেকটা ডেকোরেশন করা যাবে আর কেকটা দেখতে তো অনেক বেশি সুন্দর মনে হচ্ছে যে ঘাসের মধ্যে ফুল ফুটে আছে আর তার মাঝে মাঝে কিছু প্রজাপতি বসে আছে। তো চলুন কেকটা কিভাবে ডেকোরেশন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা 1 পাউন্ডের স্কোয়ার শেপের কেক নিয়েছি আর কেকটা আমি লেমন ফ্লেভারের নিয়েছি। কেকটা যেহেতু বাসায় খাবো এর জন্য আমি কেকটা বেশি হাইড করিনি। আসলে এই কেকের ডেকোরেশন আইডিয়াটা মাথায় এসেছে, এর জন্য ভাবলাম ছোট একটা কেকের মধ্যে এই কেকের ডেকোরেশনটা করি। তাই আমি এখানে 1 পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি আর কেকটা আমি একটু ফ্ল্যাট করে করেছি। কেকটাকে আমি 2টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। এবার কেক বোর্ডটাকে পরিষ্কার করে কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিব, যেন কেকটা নড়াচড়া না করে, বোর্ডের সাথে খুব ভালো করে আটকে থাকে। এবারে কেকের প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি আর কেকের প্রথম লেয়ারটা বসিয়ে দিয়ে কিন্তু এখানে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে সুগার সিরাপ না দিয়ে আমি কেকের ওপর ক্রিম দিয়ে দিয়েছি। তারপরে যখন আমার মনে পড়েছে তখন আমি কি করেছি, ক্রিমটাকে সরিয়ে নিয়ে পুরো লেয়ারটাতে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আসলে আমরা যারা কেক বানাই মাঝে মধ্যেই কিন্তু আমরা এই ধরনের ছোটখাটো ভুলগুলো করে থাকি, যার পরবর্তীতে আমরা অনেক সময় ঠিক করতে পারি, অনেক সময় ঠিক করতে পারি না। আমি মাঝে মধ্যে এই ভুলটা বেশি করি যে কেকের মধ্যে আমি সুগার সিরাপ দিতে ভুলে যাই। একবার কি হয়েছিল, আমার ভাইয়ের ছেলের জন্য আমি একটা কেক বানিয়েছিলাম, ওর কেকের উপরের লেয়ারে আমি সুগার সিরাপ দিতে ভুলে গিয়েছিলাম। কেকটা যখন পুরোপুরি আমি ফিনিশিং করে নিয়েছি তখন আমার মনে পড়েছে যে আমি কেকের উপরের লেয়ারে তো সুগার সিরাপই দেইনি। সুগার সিরাপটা না দিলে কেকটা খেতে যে খুব বেশি বাজে লাগবে ঠিক তেমন না। আসলে সুগার সিরাপটা না দিলে কেকটা খেতে একটু ড্রাই লাগবে, যেহেতু এটা স্পঞ্জ কেক। স্পঞ্জ কেক সাধারণত শুধু খেতে একটু ড্রাই লাগে। কেকটা যেহেতু নিজেদের ছিল তাই খুব বেশি একটা সমস্যা হয়নি। তারপরও নিজের থেকে খুব বেশি খারাপ লাগে কোনো ছোটখাটো ভুল যদি কেকের মধ্যে করে থাকি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কেকের স্লাইসটা বসিয়ে দিয়েছি। কেকের লেয়ারটা যেন সব সাইডে সমান হয় এমন ভাবে বসিয়ে দিতে হবে। কেকের লেয়ারটা আমি বসিয়ে নিয়েছি, এবার কেকের উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিব। পুরো লেয়ারটাতে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এবার কেকটাকে আমি অল্প অল্প ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব। আর এই কেকটার উপরে আমি খুব বেশি ক্রিম দিব না, প্রথমে অল্প কিছুটা ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে আগে কভার করে নিব। প্রয়োজনে আরেকটু ক্রিম ব্যবহার করব, কিন্তু খুব কম পরিমাণে ক্রিম দিয়ে আমি কেকটাকে কভার করে নিব। খুবই অল্প অল্প ক্রিম লাগিয়ে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। এইভাবে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। এবারে কেকের সাইড গুলো আমি খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিব। আর কেকের সাইড গুলো কিন্তু আমি খুব ভালো করে ক্রিম দিব, অনেক বেশিও না আবার অনেক কমও না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ক্রিম দিয়ে কভার করে নিব। কেকের সাইড গুলোতে যেহেতু ডেকোরেশন হবে না এর জন্য কেকের সাইড গুলো আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। কেকের ওপরে কিন্তু আমি সামান্য পরিমাণে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি আর সাইড গুলো খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আমার কেকটা ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেছে। এবার কেকটাকে আমি ডেকোরেশন করে নিব। এবার একটি ঘাস নজেল দিয়ে আমি উপরে ঘাসের মতো ডেকোরেশন করে নিব। আর এই ঘাসের মতো ডেকোরেশনটা করতে হলে হালকা হাতে চাপ দিয়ে উপর দিকে টান দিলেই খুব সুন্দরভাবে ঘাসের মতো ডিজাইনটা হয়ে যাবে। এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই কেকের ডেকোরেশনটা করতে হলে কিন্তু আপনাকে ক্রিমটা একদম স্টিফ রেখে তারপরে কাজ করতে হবে। এই ঘাস নজেল দিয়ে কাজ করা খুবই সহজ, হালকা হাতে চেপে উপর দিকে টান দিলে খুব সুন্দর ঘাসগুলো হয়ে যাবে। দেখে মনে হচ্ছে যেন মাঠে ঘাস হয়ে আছে। অল্প কিছুটা ডেকোরেশন করাতে সামনে থেকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, আর পুরো কেক ডেকোরেশন করলে কত বেশি সুন্দর লাগবে দেখেই বুঝতে পারছেন। আর এই ঘাস নজলটা দিয়ে আমি কেকটাকে কিভাবে কভার করে নিচ্ছি তা আপনারা দেখেই বুঝতে পারছেন। সবকিছু তার বলে বোঝানো সম্ভব না। পুরো কেকের উপরের লেয়ারটা আমি ঘাস নজেল দিয়ে এইভাবে ডেকোরেশন করব, এর জন্য আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি। কেকের উপরের লেয়ারে কিন্তু আমি খুব বেশি একটা ক্রিম ব্যবহার করিনি, যেহেতু এখানে অনেক পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিব এর জন্য নিচে আর এক্সট্রা ক্রিম ব্যবহার করিনি, তাহলে কেকটা অনেক বেশি ক্রিমে ভরে যেত আর খেতে তেমন একটা ভালো লাগতো না। কেকের উপরের লেয়ারটা আমি ঘাস নজেল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এবারে ঘাসের উপরে ফুল দেওয়ার জন্য আমি ফুল তৈরি করে নিচ্ছি। ফুলটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। রোজ নজেলের উপর আগে ক্রিম দিয়ে একটা বর্ডার লাইন করে তারপর আমি চেরি ফুল তৈরি করে নিয়েছি। আমি এখানে হলুদ কালার ক্রিম দিয়ে একটা ফুল তৈরি করে নিয়েছি আর ফুলটার মধ্যে কিন্তু আমি 2টা পাপড়ি দিয়েছি। 2টা লেয়ার মানে আমি 2টা লেয়ারে পাপড়িটা করেছি। আর এখানে আমি আরো একটি চেরি ফুল বানিয়ে নিচ্ছি, এটা আমি একটা লেয়ারেই করব। ফুলগুলো কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন।
সবুজের মধ্যে হলুদ কালারটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সবুজের মধ্যে কোনো হলুদ কালার ফুল ফুটে পড়ে আছে। এভাবে আমি আরো একটি চেরি ফুল বানিয়ে নিচ্ছি, এই ফুলটাও আমি দিয়ে দিব। আমি এখানে আরো একটি হলুদ কালারের ফুল তৈরি করে নিয়েছি, আর ফুলগুলো কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে, এটা তো আর বলে বোঝানো সম্ভব না। ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন ফুলগুলো কিভাবে তৈরি করছি। এখানে আমি 2টা কালারের ফুল ব্যবহার করব। এখানে আমি ট্রান্সব্যান্ডের চেরি রেড কালারটা দিয়ে এই কালারটা করে নিয়েছি। সবুজের মধ্যে লাল আর হলুদ ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, কেকটা দেখতে অনেক বেশি কালারফুল লাগছে। সবুজ, হলুদ আর লাল 3টা কালার দিয়ে কিন্তু কেকটা করাতে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর অনেক বেশি ফুটে আছে। আমার কেকের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু বাটারফ্লাই দিয়ে দিব। এই বাটারফ্লাই গুলো কিন্তু এডিবল, এগুলো কিন্তু খাওয়া যাবে। আর আমি এক একটা কালারে ব্যবহার করেছি। রেড কালারের বাটারফ্লাইটা আমি সরিয়ে নিয়েছি, মনে হচ্ছে 2টা লাল ফুলের মাঝে যদি লাল কালার দেয়া হয় তাহলে মনে হয় খুব বেশি একটা সুন্দর লাগবে না, এর জন্য ওটা সরিয়ে আমি অন্য জায়গায় বসিয়েছি। এবারে কেকের নিচে একটা বর্ডার লাইন দিয়ে দিব, আর ইয়েলো কালার ক্রিম দিয়ে আমি ডট ডট করে একটা বর্ডার লাইন তৈরি করে দিব। বর্ডার লাইন দিলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো কেকে যদি বর্ডার লাইন না দেয়া হয় তাহলে আমার কাছে মনে হয় কেকটা যেন অসম্পূর্ণ রয়ে গেল। তো যেই কেকগুলোতে বর্ডার লাইন দেওয়া যায় সেই কেকগুলোতে আমি অবশ্যই চেষ্টা করি বর্ডার লাইনটা দিতে, এতে করে কেকটা অনেক বেশি সুন্দর লাগে। বর্ডার লাইনটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আমার কেক ডেকোরেশনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।